আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা দেখবো ওয়েবসাইটে আমাদের পেমেন্ট এগুলো অপশন কিভাবে আমরা এনেবল করবো। আমি সেটিংসে যাই, কনফিগারেশন, আমি ওয়েবসাইট মডিউলে যাবো, তারপর কনফিগারেশন, তারপর সেটিংসে। এখানে যাওয়ার পর আপনার এখানে ওয়েবসাইট যেটা ক্রিয়েট করা আছে আপনি সিলেক্ট করবেন। যদি একাধিক ওয়েবসাইট থাকে ওইটা সিলেক্ট করবেন। তো এখানে ডোমেইন নেম আপনি দিতে পারেন, যদি কাস্টম ডোমেইন নেম যদি থাকে। তারপর আপনি যদি নিচে যান, ঠিক আছে, ক্লিক অ্যান্ড কালেক্ট এই অপশনটা ওপেন করবেন, ঠিক আছে। এই সুবিধা ওপেন করার পর সেভ দিবেন, তারপর আপনি এটা কনফিগারেশন করবেন। যেমন আমার এখানে দেওয়া আছে পিক আপ অ্যান্ড পিক আপ ইনস্টল। সো আপনি এটা কিন্তু ওই অপশন ওপেন করার পর আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। পিক আপ স্টোর দিলাম, ঠিক আছে। পিক আপ স্টোর দেওয়ার পর প্রোডাক্ট টাইপ ডেলিভারি প্রোডাক্ট পিক আপ ইনস্টল। সো ওপেনিং আওয়ার এটা আপনি দিয়ে দিবেন যদি আপনার সেট আপ করা থাকে। ওপেনিং আওয়ারটা ওয়্যার হাউস ডট মিট অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, যেখানে আপনি টিকিটটা কালেক্ট করবে। আপনি এখানে একাধিক অ্যাড করতে পারবেন ইচ্ছা করলে, ঠিক আছে। একাধিক যদি থাকে তাহলে অ্যাড করতে পারবেন। যদি কনফিগার করা থাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমরা আপাতত একটাই দেওয়া, তো অ্যাভেলেবিলিটি আমি বাংলাদেশ দিয়ে রেখেছি। ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশন অ্যাড করে রাখতে পারেন। তারপর নেক্সট এখানে দেখবেন যে প্রথমে আপনারা অন করার পর দেখবেন আনপাবলিশ দেওয়া থাকবে, ঠিক আছে। তো আপনারা এখানে পাবলিশ দিয়ে দিবেন। আমার এখানে টেস্টিং দেওয়া, তো আপনারা এখানে প্রোডাকশন মোড দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে টেস্টিং দিয়ে রাখলাম। এটা করার পর আপনি তারপর দেখবেন পেমেন্ট প্রোভাইডার। এই পেমেন্ট প্রোভাইডারকে দেখবেন যে এটা এনেবল নাকি না, সো আপনারা এটা এনেবল করে নেবেন। তারপর এখানে আপনারা মেসেজ নিজের মতো করে এখানে একটা মেসেজ ক্রিয়েট করুন। যখন আমি আপনাদের ডেমনস্ট্রেশন দেখাচ্ছিলাম ওই সময় এই মেসেজ আমার এখানে চলে আসছে। তারপর পেমেন্ট মেথড, তারপর আপনি দেখবেন এটা অ্যাক্টিভ লাগে। তো ডেলিভারি অপশনে গিয়ে এই অপশনটা স্ট্যান্ডার্ড ডেলিভারি এটা আপনি ডিসেবল করে দিবেন, তো এখন সবকিছু আপনার দেখালাম। এখন আমি আপনাদের ওয়েবসাইটে যাচ্ছি যে কিভাবে আমি এটা টিকিটটা পারচেজ করব, টিকিট ডাউনলোড করব। তো আমি এখানে ইমেল দিতে হবে সর্বপ্রথম আমার। আমি এখানে ইমেল দিই, এখানে দেওয়া দিয়ে দিলাম, টাকা সবকিছু ইনফরমেশন দেওয়া, কনফার্ম, সিলেক্ট আর লোকেশন এগুলো দিয়ে দিই, ঠিক আছে। সবকিছু দিয়ে দিব এখান দিয়ে। Choose this location, confirm, pay on the site, মানে আমরা উঠে গিয়ে যে পেমেন্ট করবো ওদের স্টোরে গিয়ে পে নাও। আমি দেখতে পাচ্ছি এই যে আমি মেসেজটা এখানে এডিটেবল করা যায়। তোমার প্রসেসিং হচ্ছে, দেখো এখানে আপনি আমার চলে আসছে সবকিছু, টিকিট প্লাস ইনভয়েস আমার এখানে চলে আসছে। তো এখান দিয়ে আমরা সবকিছু করতে পারি। নেক্সট আমরা দেখবো যে আমরা সেলস মডিউল থেকে কিভাবে টিকিট গুলা পারচেস, মানে টিকিট গুলো পারচেস প্রিন্ট মানে বাই করব। তো এর আগে আমরা দেখিনি আসলে আমার টিকিটের অবস্থায় কয়জন অ্যাটেন্ডেন্স হলো, আসলে টিকিট আসলে আদৌ পারচেস হলো নাকি আমাদের সিস্টেম। আমি ওয়েবসাইটে যাই, ইভেন্টে যাই, ঠিক আছে। কোথায় লিখেছো ওরো অ্যাটেন্ডেন্স, সো আপনি দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে তার ইনফরমেশন সহ। তো এখান দিয়েও কিন্তু আপনারা সহজে এগুলো শেয়ার করতে পারবেন। তো এখান দিয়ে কিন্তু আপনি ইভেন্ট নিউ অ্যাটেন্ডিজ এখান দিয়েও কিন্তু ম্যানুয়ালি আপনিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। যদি আপনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন যে থাকবে সে এখান দিয়েও কিন্তু সবকিছু অ্যাড করতে পারবেন। তো আমরা নেক্সট কিভাবে সেলস ইনভয়েস থেকে আমরা এগুলো যে অর্ডার গুলো ক্রিয়েট করবো ওগুলো ভ্যালিডেট করবো কিভাবে, পেমেন্ট করবো কিভাবে, অথবা ওখান থেকে সেলস থেকে আমরা কিভাবে টিকিট বিক্রি করবো একসাথে অনেকগুলো, সো ওগুলো আমরা দেখবো।